মাছ লাগবে বলেন, বাসায় একদম পরিষ্কার করা কাটা মাছ পৌঁছে দিব। আল্লাহ, পাঙ্গাস মাছের পিস এত বড় বড়। এখন অনেকে বলবো সানজিদ ভাই তো উনি মাছের ব্যবসা শুরু করে দিছে। মাছের ব্যবসা কিন্তু ভালো। একদম যারা বাসার মধ্যে মাছ কাটাকাটি করতে চান না, অনেকের বাচ্চা আছে বা বাচ্চার জন্য মাছ কাটাকাটি করতে পারেন না, বা অনেকের বাসা অনেক সময় বুয়া আসে না, বা হচ্ছে যে ওয়ার্কিং ওমেনরা কি করবেন আপনারা। সো আপনারা যারা হচ্ছে যে একদম ফ্রেশ মাছ, একদম রেডি টু কুক, এরকম রেডি টু কুক। দেখো পাঙ্গাস মাছের পিস দেখছো কত বড়, নদীর পাঙ্গাস। তারপর এটা হচ্ছে ইলিশ মাছ, হ্যাঁ এটা হচ্ছে ইলিশ মাছ, এরকম রেডি টু কুক। আর তারপরে এটা হচ্ছে গুলশায় মাছ বলে আমাদের এখানে, আমি জানি না আপনাদের এখানে কার এখানে কি মাছ বলে। এটা কি মাছ মামুনি? এটা কি মাছ? এটা বরিশালে কি কয় জানেন? কি বলে এটা? না তা কইলে আপনি আমার বিদাইবেন। এটা কুস মাছ, কুসের মতো। না না কুস না, বরিশালে কয় চেবা কই মাছ। কই মাছ, এটা হচ্ছে কই, একদম আপনার এগুলো একদম রেডি করে দিছেন, একদম রেডি টু কুক, একদম ধোয়া পরিষ্কার করা রেডি টু কুক। আর এটা শিং মাছ, দেখছেন কি পরিষ্কার করা শিং মাছ। তারপরে এখানে হচ্ছে এটা কি মাছ? রুই মাছ। আর এটা কি মাছ? পুমা মাছ, দেখছেন একদম রেডি টু কুক। জাস্ট এখন আমি রান্না করব মাছ আর আপনাদেরকে দেখাবো। মামনি এটা কি মাছ? এটা লট মাছ। আমি জানি না, তো এই মাছটা শুধু নাম জানি না, বাকি সব মাছের নাম জানি। এখন আমরা একটা মাছ রান্না করবো। আর পাঙ্গাস মাছটা তো আমার দেখেই মানে আমি হচ্ছে নদীর পাঙ্গাস মাছ পছন্দ করি, মানে নর্মালি যেটা বাজারে পাওয়া যায় চাষের মানে পাঙ্গাস মাছ, ওটা আমি খাই না। সো এই ফ্রেশ ফুডের একটা ব্যাপার কি জানেন, মানে আমাদের মতো ওয়ার্কিং উইমেন যারা আছেন, আমরা জাস্ট হচ্ছে যে আপনার এরকম ফ্রেশ ফুডে তো অর্ডার করলে এরকম জাস্ট রেডি মাছ আসবে, জাস্ট চুলায় বসাই দিব। রান্না